ভিডিওতে আর কি লাগাবো বন্ধুটাতে, সেদিন আমি তোমাদেরকে ভালো করে দেখাবো, মানে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে এত সুন্দর জায়গা হতে পারে এখানে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো সিকিউরিটি পুরো কাজ কিন্তু এখানে কিন্তু করা আছে। আর এখানে এত সুন্দরভাবে কারুকার্য করা আছে, মানে রাস্তাঘাট বলো আর মানে রাস্তার দিকে চারদিকে ডেকোরেশনের দিক দিয়ে বলো, কিন্তু খুব সুন্দর জায়গা। আর সত্যি কথা বলতে গেলে দোস্ত কি আর বলবো, মানে দিল্লি ঘুরে যে আলাদা একটা মজাই আলাদা, মানে এত সুন্দর লাগে। আমি কিন্তু আজকে 12 বছর ধরে কিন্তু দিল্লিতে আছি। আমি কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কিন্তু আমি দিল্লিতে চলে এসেছি শুধু একমাত্র কাজের অনুসারে যে বিজনেস করবো, কিন্তু বিজনেসের অ্যাকচুয়ালি আমি অতটা কামিয়াব হতে পারি না। তো যতটাই পারি না কেন, ঠিক আছে, আমি এখন করছি। আমি দিল্লিতে এসে সব ধরনের কাজ করেছি, ঠিক আছে। তো চলো দেখা যাক আগে কি হয়, আগে কি কোন জায়গা আছে। এটা এই দেখো দেখতে পাচ্ছি দিল্লি যে এত ট্রাফিকগুলো কিন্তু মানে স্মুথ, মানে অতটা আমার যদি ট্রাফিক লাইট কিন্তু পড়ে যায় কিন্তু অত কিছু করে না, ঠিক আছে, মানে অতক্ষণ থাকে না কিন্তু খুব স্মুথ কিন্তু আছে। আর আমাদের ওই যে মানে আশেপাশে এরকম এরকম জায়গা আছে, মানে আমি দিল্লির মধ্যে দেখি না কিন্তু, মানে আশেপাশের জায়গাগুলো কোনো বলছি যেরকম গুরগাঁও নয়ডা ফরিদাবাদ এগুলো কিন্তু যদি একটু ট্রাফিক করে, ঠিক আছে, লাগে ঠিক আছে, ট্রাফিক করলে একদম পুরো ফাটাফাটি অসম লাগে বলে, একদম পুরো খতরনাক হচ্ছে, ঠিক আছে। আর সবসময় সব বন্ধুরা মনে করে মানে সতর্কতাভাবে চলবে যাতে কি কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আর এই আমি কিনে নিয়ে আসলাম বাইক অ্যাডাপ্টার, সেটা 4,000 টাকা দাম দিল দোস্ত, কী আর বলবো, মানে এই ভিডিও করতে করতে টাকা পয়সা যা কিছু ছিল সব পুরো শেষ, পুরো ভর্তি হয়ে গেছিলো এই রে। বারে বারে ওইটা একটা চলে যাচ্ছে, ঠিক আছে।